আজ ব্লাডি মেরি সিনেমার কাহিনী আরও বিস্তারিতভাবে বাংলা ব্যাখ্যা করব। আশা করি উপভোগ করবেন। তিনজন অনাথ শিশু মেরি, রাজু আর বাসা একসাথে বড় হয়েছে বিশাখাপত্তনমের এক অনাথাশ্রমে। এই তিনজন ছিল একে অপরের পরিবার, কিন্তু এক ভয়ঙ্কর রাত তাদের শৈশবকে ছিন্ন ভিন্ন করে দেয়। এক দল মানব পাচারকারী হঠাৎ করে অনাথাশ্রমে হামলা চালায়। গোলাগুলি, চিৎকার, আতঙ্কের সেই রাতে মেরির মা নিহত হন। চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে মেয়েটির ভেতর জন্ম নেয় প্রতিশোধের আগুন। সেই রাতের পর এই তিন বন্ধুর জীবনে কিছুই আর আগের মতো থাকে না। বছর কেটে যায়, তারা তিনজনই এখন বড় হয়েছে, সমাজের সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করছে। মেরি এখন একজন নার্স। বাইরে থেকে দেখে কেউ বুঝবে না সে আংশিক দৃষ্টিহীন, কিন্তু সে এই দুর্বলতাটিকে গোপন রেখেই নিজের পথ তৈরি করে নিয়েছে। রাজু, যে বধির, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন ফুটেজ রেকর্ড করে। আর বাসা বোবা হলেও মেরি ও রাজুর পাশে ছায়ার মতো থাকে, একজন ক্যাব ড্রাইভার হিসাবে কাজ করে। তারা সবাই চাইছিল ছোট একটা ভালো জীবন, কিন্তু ভাগ্য তাদের সহজে ছেড়ে দেয় না। একদিন হাসপাতালেই এক ডাক্তার মেরির সঙ্গে বাজে ব্যবহার করে। নিজের সম্মান রক্ষা করতে গিয়ে মেরি তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। ঘটনাটি মারাত্মক মোড় নেয় যখন সেই ডাক্তার দুর্ঘটনাবশত মারা যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটে। বাসা রাস্তায় এক প্রভাবশালী ব্যক্তির খুনের প্রত্যক্ষদর্শী হয়। রাজু সেই খুনের ভিডিও ক্যামেরায় রেকর্ড করে ফেলে। এখন তারা দুটো বড় অপরাধের কেন্দ্রে এসে পড়ে, একটি দুর্ঘটনাজনিত খুন, আরেকটি হত্যা যার প্রমাণ তাদের কাছে রয়েছে। ঘটনার তদন্তে নামে সিআই প্রভাকর, একজন বুদ্ধিমান কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। সে জানে ভিডিওটা তার জন্য বিপজ্জনক হতে পারে, কারণ সেই খুনের পেছনে রয়েছে তার নিজের ব্যক্তিগত স্বার্থ। সে মেরি ও তার বন্ধুদের চাপে ফেলার চেষ্টা করে, ভয় দেখায়, এমনকি তাদের ফাঁসানোর চেষ্টাও করে। কিন্তু এখানে ভুল করে প্রভাকর। সে জানত না মেরি শুধুই একজন নার্স নয়, তার ভেতরে আছে এক দৃঢ়চেতা নারী যে ভয় পায় না, মাথা নত করে না। মেরি শুরু করে এক জটিল খেলা। সে প্রভাকরকে ব্ল্যাকমেল করে সেই খুনের ভিডিও দিয়ে, কিন্তু তাতেই থেমে থাকে না। ধাপে ধাপে সে খুঁজে বের করে এই খুন, মানব পাচার আর তার শৈশবের ভয়াবহ ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রকারী শেখর বাবু নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। এই সেই লোক যে তাদের অনাথ আশ্রমে হামলার মূল হোতা ছিল, যে মেরির মাকে হত্যা করিয়েছিল। এখন সব জুড়ে যায় এক সুতোয়। মেরি বুঝে যায় প্রতিশোধ নিতে হলে তাকে শুধু প্রভাকরকে নয়, শেখর বাবুকেও শেষ করতে হবে। কিন্তু সে জানে একা কারো সঙ্গে লড়াই করলে কিছু হবে না। তাই সে দুজনকেই একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়। সে এমনভাবে ঘটনা সাজায় যাতে প্রভাকর বুঝতে পারে শেখর বাবুই তার জন্য হুমকি, আর শেখর বাবু ভাবে প্রভাকর তাকে ফাঁসাতে চাইছে। দুজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ, হিংসা, বিশ্বাসঘাতকতা আর চক্রান্তের খেলা। শেষ মুহূর্তে মেরি সেই দুইজনকে মুখোমুখি করে দেয়। এক ভয়াবহ লড়াইয়ে শেখর বাবু ধ্বংস হয় আর প্রভাকরের দুর্নীতির মুখোশ খুলে পড়ে। মেরি নিজের প্রতিশোধ পূর্ণ করে, শুধু নিজের জন্য নয়, তার মা, রাজু, বাসা এবং অনাথ আশ্রমের সেই সমস্ত শিশুদের জন্য যারা হারিয়ে গেছে। সব শেষে দেখা যায় মেরি এখন আর আগের মেরি নয়। সে নিজের পরিচয় বদলে ফেলেছে, নতুন এক রূপে সমাজে ফিরে এসেছে। এখন সে একা এক নার্স নয়, সে এক ক্ষমতাধর নারী যার নিজের চালিয়ে নেওয়ার ক্ষমতা আছে। এক রকম যেন সে নিজেই হয়ে উঠেছে এক মাস হিরোইন। এই কাহিনী শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়, বরং এক নারীর নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার গল্প। কৌশল, সাহস ও ভালোবাসা, এই তিনের মিশ্রণে ব্লাডি মেরি হয়ে ওঠে এক অপরাজেয় নাম।